গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি গুয়াহাটি। ভোর 5টা বাজে। আমরা এখন এখান থেকে আগরতলা থেকে ট্রেন ধরবো, গুয়াহাটি যাব। কোথায় যাচ্ছি ঘুরতে তো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। মা গুড মর্নিং করে হাই করে দাও। এই যে আমরা অটো থেকে নেমে গেছি, আগরতলা স্টেশনে পৌঁছে গেছে। এখান থেকে আমাদের গুয়াহাটির ট্রেন রয়েছে 5টা 10 এরকম সময়। এই যে আমাদের ট্রেনে আমরা খুলছিলাম, আমাদের সিট নাম্বার খুলছিলাম। অ্যান্ড দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, আমরা সুস্থভাবে আমরা উঠে পড়েছি। দেখো ট্রেনের মধ্যে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমটার ভাঙিনি। আমরা খুব আনন্দ করতে আনন্দ পেয়েছি। কি সুন্দর প্রকৃতির সৌন্দর্য, যতই বলি ততই কম হবে। আমি কথা ছেড়ে তুলেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছিলাম জানি অবশ্যই। এই জায়গাটার নাম ছিল হাফলং। দেখো সুন্দর মেঘে ঢাকা, চারিদিক দিয়ে প্রকৃতি সৌন্দর্য যেন মুগ্ধ করেছে। রাস্তাটাকে পুরো সৌন্দর্যে ভরা রাস্তাটা, নদীর কোলে সুন্দর, এই পাহাড়ের কোলে মেঘ বয়ে যাচ্ছে, তার সাথে নদী, চা বাগান, কলা গাছ বাগান, অপূর্ব দৃশ্য। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর দৃশ্য। আর আমরা তো সামনে চোখে অনুভব করেছি। ফোনে যতটা না ক্যামেরা বন্দি করতে পেরেছি, তার থেকেও সুন্দর চোখে আমরা বন্দি করে রাখতে পেরেছি। সত্যি যতই বলি ততই কম হয় সবসময়। পাহাড়ের কোল দিয়ে ছোট ছোট ঝর্ণা ভেসে আসছিল। বেশ সত্যি বলতে অপূরূপ দৃশ্য, দৃশ্য বলার মতো নাই। আর এই দৃশ্য চট করে দেখা যায় না। তো হাফলং জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এই জন্য প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আমরা। এরপরে সন্ধে হয়ে গেছিলো, আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমরা মোটামুটি ওখানে পৌঁছেছিলাম 6:30 নাগাদ। রুমে ঢুকেছি ওই প্রায় 10-15 মিনিট পরে স্টেশন থেকে বেরিয়ে। ওখানেও ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড ভোরবেলায় উঠেছি, পুরো টায়ার্ড হয়েছিলাম। আর আগের দিন রাত্রে কি বলতে এক্সাইটমেন্টে একদমই ঘুম হয়নি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসছি নতুন ব্লগ, কোথায় কোথায় ঘুরলাম, কেমন ঘুরলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।